সেই রব্বুল আলামিনের জন্য আমাদেরকে বিগত 17 বছর 18 বছর বলা যাবে, কারণ 11 2 বছর, পরবর্তী 16 বছর, 18 বছরের যে জুলুম নির্যাতনের পাথর বসেছিল এই জাতির উপরে, সেই পাথর উন্মুক্ত হয়ে আমরা আগামী 12 তারিখের একটা বাংলাদেশ গড়ার, নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ গড়ার একটা মহেন্দ্র খনির দিকে এগিয়ে যাচ্ছি। আমি আজকের এই সভার অনেক গণ্যমান্য মঞ্চে অধিষ্ঠিত তথা আমাদের নেতৃবৃন্দ তথা আমাদের টাঙ্গাইলের আগামী দিনের জাতীয় সর্বদলীয় এবং সর্বদলীয় আমাদের মান্নান সাহেবকে স্মরণ করছি, আমরা জেনারেল মাহমুদুল হাসানকে স্মরণ করছি। আগামীতে আমাদের তার প্রতিকৃতি হিসেবে আমাদের মঞ্চে অধিষ্ঠিত হয়ে আছেন সুলতান সালাউদ্দিন টুকু। আগামীতে আমার এই ভাইটা আমাদের এই মাটির চরাঞ্চলের মাটির সাথে মিশে গেছে, তা না হলে গত মিটিংয়ে আপনারা দেখেছেন, যারা শুনেছেন, ফেসবুক দেখেছেন, একটা ইউনিয়নের নাম উল্লেখ করেছে, তার সমস্যা চিহ্নিত করেছে। এখন আমাদের অনেক কিছুই বলার ছিল, কিন্তু বলার এত সময় নেই। কিন্তু আমি একটু বলবো, আমার ইউনিয়নবাসীকে বলবো, আমার প্রিয় মাহমুদনগরবাসীকে বলবো, আসুন আমরা দলাদলি, হানাহানি, রেশারেশি, আমি অল্প সময়ে যতটুকু দেখেছি, যে বা যারাই আজকে চর, ভাড়াটিয়া এই ধরনের শব্দ যারা উচ্চারণ করেন, তাদেরকে অনুভব করব। আমাদের সুলতান সালাউদ্দিন সে মূলত ডাবল চরের সন্তান, গোয়াপুর একটা চর, আমরা একটা চর, এ চরের দুঃখ মানুষ চরের মানুষই বোঝে। অতএব আগামী চরের যে সমাধান উনি জাতীয় পর্যায়ে যে আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়কের সামনে সর্বাগ্রে উত্থাপন করেছেন, আমরা গর্বিত হব ইনশাআল্লাহ। আগামী 13 তারিখ জিয়া আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের তার সেই 13 তারিখের পর থেকেই আমাদের এই কাজটাই শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের কথা হলো, আপনারা যারা আমার মাহমুদনগরবাসী এখন সামনে বসে আছেন, আশেপাশে আছেন, যারা আসেননি, যারা এসেছেন, আমি ঢাকা থেকে সবার শেষে যে কোনোভাবেই আপনাদের এখানে এসেছি। আমি আমার পদার্পণের পরে দেখেছি মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে আছে। আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু, এখন আপনারা যারা মঞ্চে সামনে আমার প্রিয় মাহমুদ বাসীরা উপস্থিত আছেন, আমার ছোট ভাইকে কি আপনারা অপমান করতে চান? তাকে কি সম্মানিত করব? যদি আমাকে ভালোবাসেন, আমার মরহুম পিতা করিম তালুকদারকে ভালোবাসেন, জেনারেল মাহমুদ হাসানকে ভালোবাসেন, তাহলে আপনাদেরকে কথা দিতে হবে আমার ছোট ভাইটাকে আমাদের 90% ভোট কনভার্ট করে আমরা আমাদের প্রমাণ দিব। এই কথাটা আমরা সকলে হাত তুলে সাক্ষী হয়ে যান। আল্লাহর শপথ, আপনারা শপথ ভঙ্গন করবেন না। শপথ ভঙ্গ করা কবিরা গুনাহ। আগামীর উন্নয়নের মাহমুদনগর যে নগর জড়িত আছে, আমি জানি এই উন্নয়ন হলে এই এলাকা প্রকৃত অর্থাৎ গ্রাম থাকবে না, নগর হবে। আগামী নগরের স্বপ্ন দেখে, আগামী বাস্তব নগরকে দেখার অপেক্ষায় থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা আগামী 12 তারিখে যার যার মতো করে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপর আমাদের মরহুমা আমাদের শ্রদ্ধেয় দেশমাতা, আমাদের ছত্র প্রয়াত খালেদা জিয়া, আমাদের অসমাপ্ত কাজ যেটা ওনারা রেখে গেছেন, আমরা সেই অসমাপ্ত কাজ এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
ঐক্যবদ্ধ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, আমার সবার আগে মাহমুদনগর। 11টা ইউনিয়নের মধ্যে 12টার মধ্যে আমরা সবার আগে মাহমুদনগর। আমাদের কর্মে আমরা প্রমাণ দিয়ে দিব। আশা করি টুকু ভাই সেদিন আমাদের এই চরকে কিভাবে আগলিয়ে রাখে। আমি কথা দিলাম এই চরের সন্ধান আপনারা যখন শঙ্কা করছেন যে এই সেই দোয়াপুরে ভর্তি চলে যাবে আর এই চরে আসবে না, আমি কথা দিলাম এই ছেলে বারবার এই এলাকা আসবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকেন। আবার কথা হবে, দেখা হবে ময়দানে, মাঠে ময়দানে। সকলের প্রতি সুস্থতা এবং কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।